নমস্কার। এরু চর্চার পক্ষ থেকে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জেনে গেছি যে 506 এবং 507 এর পুনরায় যে পরীক্ষা হতে চলেছে তার ডেট এসে গেছে এবং সেই পরীক্ষা হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ এবং দুটো হাফে। ফার্স্ট হাফ 9:15 থেকে এবং সেকেন্ড হাফ 2টো থেকে বা 2:30 থেকে। তো আমরা পরীক্ষা নিয়ে এবার যে চিন্তায় ছিলাম সেটা হয়তো কেটে গেছে। আমরা ভাবছি তাই যে সেটা কেটে গেছে। কিন্তু আমি আপনাদেরকে এখন দুটো চিঠি দেখাবো। সেই দুটো চিঠি দেখানোর পর আমি বলবো এবং আপনারা বুঝে যাবেন যে পরীক্ষা কবে হতে চলেছে। তো আমি অনুরোধ করব আপনারা কোনো মতেই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আমাকে বলে দিতে হবে না পরীক্ষার ডেট কবে এবং কখন পরীক্ষা হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। এবং আপনাদের ধন্দেও থাকতে হবে না যে সত্যিকারের পরীক্ষা কবে। তো যাই হোক আমি আপনাদেরকে চলুন এবার চিঠি দুটো দেখাই। এই হচ্ছে প্রথম চিঠি। দেখুন এখানে কোথা থেকে কোথায় দেয়া হয়েছে সেটা লেখা রয়েছে DLED wbnis@nis.ac.in to p.ahghss Roma RD কলকাতা। এখানে চিঠিটি দেয়া হয়েছে এবং চিঠির বয়ান আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। সবাই এটা জানেনও। তবুও আমি একটু আরেকবার চিঠিটা দেখিয়ে দিই। যে এখানে বলা রয়েছে 9:30 থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা 3 তারিখই ফেব্রুয়ারিতে এবং বিকেলে আবার পরীক্ষা রয়েছে 2টো থেকে 5টা পর্যন্ত। আমি এই চিঠিটি যে সার্ভ করা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে সেটাও প্রথমেই দেখিয়েছি। তো রিজিওনাল সেন্টার ইন কলকাতা আরসি কলকাতা থেকে। তো এই চিঠি দুটো আমি দেখানোর পর এই চিঠিটি দেখানোর পর আমি আরো একটি চিঠি আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিই। দেখুন এখানে আরেকটি রয়েছে চিঠি এবং চিঠিটি এসছে ভুবনেশ্বর রিজিওনাল অফিস ভুবনেশ্বর থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি স্কুলে পাঠানো হয়েছে বা ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে অ্যাফিলিয়েটেড টু সিবিএসই ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সিবিএসই বোর্ড পরীক্ষা এবং সেই চিঠিটি পাঠানো হচ্ছে রিজিওনাল অফিস ভুবনেশ্বর ভুবনেশ্বর স্কুলের প্যাডে। দেখুন একটি মাধ্যমিক স্কুলের প্যাডে অ্যাফিলিয়েটেড টু সিবিএসই ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট ফরম্যাট ফর ফিক্সেশন অফ examination center for National Institute of Open Schooling DLED to be held on 23rd February 2019। এখানে দেখুন পরিষ্কার আমি এই চিঠিটি একবার পড়ে দেখাই যে on the subject cited above it is informed that via email dated 2/1/2019 the Secretary NIOS has forwarded a format for acceptance as Center Superintendent of Examination Center for NIOS Diploma in Elementary Education to be held on 3rd February 2019. In this দেখুন পরীক্ষার জন্য conduct of the examination under intimation to the Controller of Examination CBSE। তাহলে এখানে এই চিঠিতে বলা রয়েছে যে সিবিএসইর কন্ট্রোলারকে তাকে ইন্টিমেশন এর পরিপ্রেক্ষিতে এই চিঠি আপনাদেরকে দেয়া হলো এবং এখানে আমরা এনআইএস এর পক্ষ থেকে একটি পরীক্ষা সেন্টার খোলার জন্য। তাহলে আমি এই দুটো চিঠি নিয়ে আলোচনা করি। দেখুন 3 তারিখেই কিন্তু পরীক্ষার বিষয়। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। তাহলে এখানে ভুবনেশ্বরের পরীক্ষা সেন্টার খোলার জন্য এই চিঠিটি করা হয়েছে 3 তারিখেই। আর পশ্চিমবঙ্গের হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কলকাতা এখান থেকে করা হয়েছে। এবার এই স্কুলটি কিন্তু পাবলিক স্কুল এবং বিড়লাদের স্কুল। এটাও কিন্তু সিবিএসই বোর্ডের অধীনে অ্যাফিলিয়েশন। ফলে আমার জানা নেই যে এনআইওএস এর
ইন সার্ভিস টিচারদের জন্য যে পরীক্ষা হয় সেগুলো প্রাইভেট কোন স্কুলে, মাধ্যমিক স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে হচ্ছে কিনা, এক। দুই, ডিএলএড কলেজ বা অন্যান্য জায়গাতে হতে পারে, কিন্তু সিবিএসই বোর্ডের অধীন কোন স্কুলে এই পরীক্ষাগুলো হচ্ছে কিনা সেটা আমার কিন্তু জানা নেই। সেটা আমার দুর্বলতা বলুন, অক্ষমতা বলুন। কিন্তু যে প্রশ্নটা এখানে আমি করতে চাইছি সেটা হচ্ছে যে ভুবনেশ্বরের একটা স্কুলকেও দেয়া হচ্ছে চিঠি, আর দেয়া হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুলকেও। তাহলে এই পরীক্ষাটি হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। তাহলে ভুবনেশ্বরে কি পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ভুবনেশ্বরে সিট পড়বে? তা এর থেকে কি প্রমাণিত হয় যে ইন সার্ভিস টিচারদের রি এক্সামিনেশন অর্থাৎ পুনরায় পরীক্ষা কি ৩ তারিখে হতে যাচ্ছে, নাকি দুটো চিঠি ভুয়ো, নাকি দুটো চিঠিই সত্যি? তা এই ব্যাপারটা নিয়ে আমি অন্য কথা না বলে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা ব্যাপারটা বুঝুন। তবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে চিঠি দুটো হয়তো ভুয়ো নয়, কিন্তু এনআইএস ডিএলএড এর ইন সার্ভিস টিচারদের জন্য পরীক্ষার যে ডেট, পুনরায় পরীক্ষার যে ডেট, সেটা কিন্তু ভুয়ো হতে পারে। কারণ পরীক্ষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, ভুবনেশ্বরের স্কুল নেবার কোনো কারণ নেই বা পরীক্ষা সেন্টার নেবার কারণ নেই। তবে এই পরীক্ষা ৩ তারিখে হচ্ছে, এটাও কিন্তু সত্যি হতে পারে। তবে সেটা ইন সার্ভিস টিচারদের জন্য নয়। এনআইএস এর যে রেগুলার টিচার রয়েছে, ডিএলএড পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু এটা হলেও হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে এনআইএস এর যে নোটিফিকেশন রয়েছে সেটাও কিন্তু এনআইএস এর সাইটে উপস্থিত হয়নি। এই নোটিফিকেশন গুলোও কিন্তু এনআইএস এর কোন সাইটে উপস্থিত হয়নি এখন পর্যন্ত। তো সেখানেও বলা রয়েছে যে 7 দিনের নোটিফিকেশনে, এনআইএস এর যে আগের নোটিফিকেশন করেছে সেখানে বলা রয়েছে যে 7 দিনের নোটিফিকেশনে কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে। তাহলে 1 মাস আগে নোটিফিকেশন কিন্তু এসে গেছে। যদি এই চিঠি দুটো সত্যি হয় তাহলে আবার 7 দিন আগে এনআইএস এর সাইটে একটা নোটিফিকেশন আসবে। তো আমি বলবো আপনারা পড়া চালিয়ে যান, কারণ এর পরেই কিন্তু 14 তারিখ বা 15 তারিখের 8, 9, 10 এর যে পরীক্ষা ছিল সেটা হয়তো 21, 22 তারিখে গিয়ে হতে পারে। তারও নোটিফিকেশন কিন্তু এখনো এনআইএস এর সাইটে উপস্থিত হয়নি। তাহলে এই টোটাল 5 টা পরীক্ষার জন্যই কিন্তু আপনাদের পড়া চালিয়ে যেতে হবে। কিন্তু আমার আ ধারণা যে এই ৩ তারিখে এই পরীক্ষাটি এনআইএস ডিএলএড এর ইন সার্ভিস টিচারদের জন্য নয়। শুধুমাত্র এনআইএস এর যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে তাদের জন্যই। তবে আরেকটি কথা, এনআইএস যদি মনে করে যে পশ্চিমবঙ্গ সরকারি স্কুলের উপর আর ভরসা করা যাবে না এবং তারা যদি সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলগুলোর, পাবলিক স্কুলগুলোর উপর ভরসা করে পরীক্ষা নিতে চায়, তাহলে কিন্তু এই চিঠি সত্যি বলেই মনে হয়। তবে ভুবনেশ্বরে গিয়ে যদি পশ্চিমবঙ্গের সিট ফেলে অথবা ঝাড়খণ্ডে গিয়ে ফেলে যদি, তাহলে কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। তবে তাহলে আজ এই পর্যন্ত। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।